আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো দমন পীড়ন নিয়ে। রাষ্ট্র কীভাবে তার নাগরিকদেরকে দমন পীড়ন করে, সেই আমরা 54 বছর ধরেই অভিন্ন কায়দায় দমন পীড়ন নির্যাতন সহ্য করে আসছি, এবং রাষ্ট্র এগুলো করে আইনের দ্বারা, আইনের অপপ্রয়োগের দ্বারা তার নাগরিকদেরকে এরকম দমন করে। সময়ের পরম্পরায় অনেক ধরনের আইন আসছে, জরুরি আইন, জননিরাপত্তা আইন, তারপরে সন্ত্রাস বিরোধী আইন, এগুলো দিয়ে দমন করে। এই আইনগুলো ব্যবহার করে আদালতের মাধ্যমে দমন করে, জামিন দেয় না, নন বেইলেবল। এইখানে আবার আদালতকে দিয়ে এই কাজগুলো করায়, যেটা হলো আদালত হলো জনগণের রক্ষক। জনগণের রক্ষক হলো আদালত। সাংবিধানিক অধিকারগুলো যে জনগণ ভোগ করে সেটা আদালতের দেখার বিষয়, কিন্তু এই আইনগুলোর অপপ্রয়োগ করে রাষ্ট্র করে জনগণকে দমন করে, পীড়ন করে, নির্যাতন করে, স্তব্ধ করে দিতে চায়, দাবায় রাখতে চায়, জনগণ নিয়মের কথা যাতে না বলতে পারে কেউ। অধুনা সবচেয়ে বেশি অপপ্রয়োগ হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন। আর এই আইনগুলো ক্যারেক্টার একই। দেখবেন এই আইনগুলো শিকার কারা? এই আইনগুলো শিকার হলো পেশাজীবীরা, যারা দায়িত্ব পালন করতে গিয়ে তাদের বক্তব্যগুলো সরকারের বিরুদ্ধে চলে যায়। পেশাজীবীর মধ্যে আছে আপনার আবার রাজনীতিক আছে। পেশাজীবীর মধ্যে সাংবাদিকরা হলো প্রথম সারি। সাংবাদিকরা সবসময় নির্যাতনের শিকার হয়ে আসতেছে। তারপরে বুদ্ধিজীবীরা কথা বলে। বুদ্ধিজীবীরা তো বিবেকের তাড়নায় তারা যে সমস্ত রাষ্ট্রের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাদের কথাগুলো সবসময় দেখা যায় যে যারা সরকারে থাকে, যে দলটা সরকারে থাকে, তাদের বিপক্ষে চলে যায়। তারা এই আইনগুলো প্রয়োগ করে। এই যে দেখেন সন্ত্রাস বিরোধী একটা আইন, সন্ত্রাস কিন্তু কমতেছে না। সন্ত্রাস বিরোধী আইনটা প্রয়োগ করা হচ্ছে, এখন সবচেয়ে বেশি প্রয়োগ হচ্ছে রাজনীতিকদের উপরে এবং সাংবাদিকদের উপরে। তো কাজেই এই সমস্ত আইন দেশে থাকতে পারে না। এই সমস্ত আইনকে আমরা না বলি, এই সমস্ত আইনকে বাতিলের জন্য কথা বলি। এই সমস্ত আইন থাকলে আমরা কেউ নিরাপদ থাকতে পারবো না, ক্ষতিগ্রস্ত হব। একটা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি? দেশের ক্ষতি হওয়া। এছাড়াও আরও কিছু আইন আছে, যেমন নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। এইটা একটা নিবর্তনমূলক আইন, এখানে কিছু পরিবর্তন দরকার। আবার আছে আপনার অর্থ ঋণ আদালত আইন 2003, এটা একটা নিবর্তনমূলক আইন। এই আইন দিয়ে মানুষের ইনকাম বন্ধ করে দিচ্ছে, মানুষকে জেলে ঢুকায় দিচ্ছে, মানুষকে ধ্বংস করে দিচ্ছে, পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই আইন, কিন্তু এর কোনো সুরাহা নাই। এগুলো সবই নিবর্তনমূলক আইন। এরকম অনেক আরও কিছু নিবর্তনমূলক আইন আছে, যে আইনগুলোকে আসেন আমরা না বলি, এই আইনগুলোকে বাতিল করে জনগণকে রক্ষা করি, দেশের মানুষকে রক্ষা করি, দেশের মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করি। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় এদেশে যত নিবর্তনমূলক আইন আছে সেই আইনগুলো বাতিল হোক, জনগণ নিরাপদ থাকুক। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।